মাঝে মাঝে মনে হয় কিছু ঘটনা, কিছু খবর মিথ্যে হোক, সেগুলো সত্যি না হোক। তার কারণ সেই খবরগুলো পার্সোনালি কোথাও একটা গিয়ে খারাপ লাগায়। সেগুলো শুনলে, সেগুলো জানলে খুব কষ্ট হয়। এবছরই কিছু মাস আগের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার ঘটনাটা প্রথমে আমরা কেউ মেনে নিতে পারিনি। এবং আজকের যে ঘটনাটা, সেটা শুনে বিশ্বাস করো, তোমরা এখন যতটা শক তোমরা পেয়েছো, আমিও খবরটা শুনে ততটাই হতবাক হই। আমার কাছেও বিষয়টা ভীষণ শকিং থাকে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি যারা এই বিষয়টা জানতে পারে, তাদের কাছ থেকেও যখন শুনি আমি প্রথমে বিশ্বাস করতে পারি না, তারপরে দেখি না, এটাই সত্যি হয়েছে। অনিক দত্ত, আমাদের খুব পছন্দের পরিচালক অনিকদা, তিনি আর আমাদের মাঝে নেই। তিনি তার বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। কি ঘটেছে কি না ঘটেছে আমি জানি না, এবং আমি চাই না এই বিষয়বস্তুগুলো তার দেহ নিয়ে ভিডিও সার্কুলেট হোক, যেটা রাহুলদার ব্যাপারেও হয়েছে, রাহুলদার সময়ও হয়েছে, এবং সেটা ভীষণ মর্মান্তিক। মিডিয়ার তরফ থেকে এরকম কোনো ঘটনা না ঘটুক, এটাই চাইবো। তার পরিবারের লোকেরা মনে বল পাক, এই সিচুয়েশানটা ডিল করুক। এবং অনিকদা, তিনি যেখানেই আছেন তিনি ভালো থাকুক, এটাই চাইবো। কারণ এই খবরটা ভীষণভাবে কষ্ট দেবে। অনিকদার শরীর অনেক দিন ধরেই খারাপ। তার লাস্টে ছবিটা, যেটা গত বছর দুর্গাপুজোর সময় আসলো, সেই সময় তার বাড়িতে গেছিলাম, ইন্টারভিউ করেছি। এবং অনিকদা এরকম একজন মানুষ, বারবার যখনই তার সাথে কথা হয়েছে এরকম হাসি মজা, এরকম ধরনের স্টেটমেন্ট রাখতো। তার যে দৃষ্টিভঙ্গি, সেটা সে কখনো কোনো কিছুতে সেই স্টেটমেন্ট রাখতে পিছপা হতো না। একজন সোজা সিদ্ধড়ার মানুষ, একটা জেনারেশনকে তিনি শিখিয়েছেন যে ভাই, যদি তোমার কাজ ব্যানও করা হয়, তুমি কখনো তার জন্য নিচু হও না, তুমি ঝুঁকো না, তুমি দৃঢ় থাকো। এবং তার কাজ, তা অপরাজিত হোক, তা ভূতের ভবিষ্যৎ হোক, ভবিষ্যতের ভূত হোক, আশ্চর্য প্রদীপ হোক, প্রত্যেকটা কাজ যেরকমভাবে আমাদের মজা দিয়েছে, ইন্সপায়ার করেছে, মনোরঞ্জন করেছে, তার কাজ মনে থাকবে। আজ অনেকদা চলে যাওয়া, এটা সত্যি বিশ্বাস করা যায় না। তিনি লাস্টবারও আমাকে বলেছিলেন যে আমার আরও দু একটা কাজ করার ইচ্ছা আছে, শরীরের ওপর ডিপেন্ড করছে, আশা করছি করতে পারবো, কিছুটা সময় নিয়ে করবো। আমি সেই কথাগুলো না যেন ভাসছে, তার সাথে আমার যে কথা হয়েছিল সেই কথাগুলো বারবার করে মনে পড়ছে। এই খবরটা বিশ্বাস করা যায় না। 2026-এ যেরকম ধরনের ঘটনা ঘটছে, খুব খুব মর্মান্তিক। আর মিডিয়ার তরফ থেকে আমি সত্যিই চাইবো না যে এরকম কোনো জিনিসপত্র ঘটুক যেগুলো তার পরিবারের লোককে বা পিছনে ফেলে থাকা মানুষগুলোকে কষ্ট দিক। তো এটাই, এরকম একজন মানুষ যিনি তার অ্যাক্টিভিটির জন্য, তার স্টেটমেন্টের জন্য, তার কাজের বক্তব্যের জন্য লোকে তাকে মনে রাখবে। আমি সত্যি জানি না আমি কি বলবো। অনিকদা, তার সাথে যতবারই ইন্টারাকশান হয়েছে, এরকমভাবে তিনি কথা বলেছেন বারবার। এই বিষয়টা বিশ্বাস করা যায় না। এই খবরটা মিথ্যে হতো তাহলেই ভালো হতো। যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার, এটাই বলার। আর তারপর পরিবারের লোকেরা এরকম একটা সিচুয়েশান, সেটার সাথে ডিল করতে পারুক, এটাই বলার। এই ছিল আজকের ভিডিও।